প্রেগনেন্ট অবস্থায় অনেক পেশেন্ট এসে আমাদেরকে জিজ্ঞাসা করে যে জার্নি করতে পারবে কিনা। জার্নির ব্যাপারে আমরা যেটা বলে থাকি যে ফার্স্ট ট্রাইমেস্টারে একটু এবড়ো থেবড়ো রাস্তা, যেমন রিক্সা, যে রাস্তাগুলো খারাপ, যারা চাকরিজীবী মহিলা তাদের হয়তো ডেইলি প্রত্যেক দিনই তাকে এই রাস্তাগুলো পার হয়ে অফিসে যেতে হয়, এই ধরনের রাস্তাগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি। দরকার হলে এরকম যদি রাস্তা খারাপ থাকে সেখানে একটু হেঁটে যাওয়া তার জন্য ভালো, রিক্সার চেয়ে হেঁটে যাওয়াটা সেফ। আর একটা ব্যাপার হলো যে মিড ট্রাইমেস্টারে মানে 13 সপ্তাহের পর থেকে 28 সপ্তাহ বা 29 সপ্তাহ এই সময়টা তে অ্যাবর্শন হওয়ার ঝুঁকি একটু কম থাকে। শেষের দিকে এই যে জার্নি, সরাসরি আমি এটা বলবো না জার্নি করলেই যে একটা ঝামেলা হবে বা কোনো সমস্যা হবে এরকম না। তারপর আমরা যখন লাস্ট ট্রাইমেস্টারের দিকে পেশেন্টের অনেক সময় যে টাইমের আগে ওই যে মেমব্রেন রাপচার হয়ে যায়, যেটাকে প্রম বলে, পানি ভেঙে যায়, এবং এটার কারণে আমরা বলি একটু জার্নিগুলো অ্যাভয়েড করতে। তো যদি কেউ যেতেই চায়, সেখানে যদি লং রুটে কোথাও যেতে চায়, তা ট্রেন বা এটা বাসের চেয়ে ট্রেনটা সেফ। আর একদম বাচ্চা হওয়ার আগে আগে আমরা যেটা প্লেনের জার্নিটা বলা হয় অ্যাভয়েড করতে বলা হয়, এই কারণে প্লেনের মধ্যে তো একটা প্রেশার থাকে, প্রেশারে এইটাতে যদি প্লেনে কেউ থাকে এবং লং জার্নি করে, দেশের বাইরে যায়, তো সেখানে কতগুলো ঝুঁকি থাকে। যদি প্লেনের মধ্যে কারো ব্যথা উঠে যায় তো সেটা একটা এমব্যারাসিং কন্ডিশন হবে। বেটার এটা হলো যে শর্ট জার্নিতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, কিন্তু লং জার্নিগুলা শেষের দিকে বাচ্চা হওয়ার আগে আগে প্লেনের জার্নিটা অ্যাভয়েড করাই ভালো।